যদি আমি নিজেরে কন্ট্রোল করতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি, আল্লাহর কসম এই ইলমটা ইলমে নাফি না, এটা ইবলিসি ইলম। আমার ইলম দিয়ে যদি আমি বিনয়ী হইতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমি আব্বা আম্মার সম্মান করতে না পারি, আমার ইলম নাফি না। আমার ইলমের দ্বারা যদি আমার উস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলম নাফি না। আমার ইলম দিয়ে যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি, আমার ইলমটা ইলমে নাফি না, ইবলিসি ইলম। এজন্য নবী দোয়া করতেন, ও আল্লাহ ইলমে নাফি ছাড়া কোনো ইলম চাই না, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ইলমে নাফি দান করো। ও আমার ছাত্র ভাইরা, আমি আপনাদের ছোট, আমার কিছুই নাই, এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই। তবে জিরির হযরত দোয়া করেছিলেন আর বলছিলেন, বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা, দোয়ার জন্য আসি, আপনাদের কাছে দোয়া চাই। আমি তো অনেক বয়ানে বলি, এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানা মতে আছে, যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই। আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি। আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করে, বয়স কত হয়ে গেল, কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল, করোনায় কত প্রাণ চলে গেল, একদিন তো আপনি আমিও চলে যাব। ও বান্দা, সাহাবায়ে কেরামের চিন্তা যদি করি, তাদের তুলনায় তো আমার সারা দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায়া কান্না দরকার, কারণ আমি তো মানুষ হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয়, মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানতো, আমাকে চেয়ারে কেউ বসতে দিত না। আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না, আমার আপনজনেরা সবাই ঘৃণা করত। আল্লাহ কয়, বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক, তুই যত গুনাহ করেছো তোর মা জানে না, ভাই জানে না, বাবা জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা করো, জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো, চরিত্র কিভাবে নষ্ট করো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আর জানি। আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই, চেয়ারের থেকে ফালায়া দেই নাই, বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়া ডাকি, বান্দায় ওরে তওবার দরওয়াজায় ফিরিয়া আয়। যদি তওবা করিয়া বলতে পারো, হে মালিক, 2 রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে, নবীজি বলছেন নামাজ 2 রাকাত, আলহামদুর পরে সূরা মিলাও, সব ঠিক আছে, তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা। 4টা সেজদা হবে 2 রাকাত নামাজে, প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তাসবিহ পড়ার পরে 4 বার বা 3 বার এই শব্দটা বলবা, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আবার সেজদায় গিয়া তাসবিহ শেষ করে আবার কান্না নিয়া বলো, ইয়া রব্বি গফিরলি।